আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আচ্ছা, আপনারা তো জুরাসিক পার্ক বা গডজিলা সিনেমার বিশাল দানব দেখেছেন, তাই না? ওগুলো তো সব কল্পনা। কিন্তু জানেন কি, আমাদের এই বাস্তব পৃথিবীতেই এমন এক অদ্ভুত প্রাণী আসবে যার আগমন কোনো সায়েন্স ফিকশন নয়, বরং কেয়ামতের অন্যতম বড় আলামত। আজ আমরা জানব সেই রহস্যময় প্রাণী দাব্বাতুল আরদের সম্পর্কে। মাটি ভুঁড়ে বের হওয়া এক ভয়ঙ্কর কিন্তু আল্লাহর পক্ষ থেকে পাঠানো সত্যিকারের নিদর্শন। প্রথমেই নামটা বুঝে নেওয়া যাক। দাব্বা মানে চলমান প্রাণী, আর আরদ মানে পৃথিবী বা মাটি, অর্থাৎ মাটির গভীর থেকে বের হয়ে আসা এক বিশেষ সৃষ্টি। কোরআনের সূরা নামলে তার উল্লেখ রয়েছে এবং বলা হয়েছে যখন কিয়ামত খুব কাছে চলে আসবে, যখন মানুষ আল্লাহর নিদর্শনগুলোকে উপহাস করতে শুরু করবে, তখনই তাকে বের করা হবে। এটি কোনো পরিচিত প্রাণী নয়। হাদিস এবং তাফসির অনুযায়ী এর গঠন হবে অত্যন্ত অদ্ভুত। মনে হবে যেন বিভিন্ন প্রাণীর অংশ একসাথে মিলে গেছে। মাথা ষাঁড়ের মতো, চোখ শূকরের মতো, কান হাতির মতো, এভাবে এক অস্বাভাবিক বিশাল আকৃতির প্রাণী। এমন বিশাল যে কেউ চাইলেও তাকে এড়িয়ে যেতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো, সে কি করবে? দাব্বাতুল আরাদ মানুষের ভাষায় পরিষ্কারভাবে কথা বলবে। সে বলবে, মানুষ আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল, সত্যকে অমান্য করেছিল, আর এ কারণেই তার আগমন। এর হাতে থাকবে দুটি বিশেষ নিদর্শন, হজরত মুসা আলাহিসাল্লামের লাঠি এবং হজরত সুলেমান আলাহিসাল্লামের আংটি। এই প্রাণীটি সারা পৃথিবী ঘুরে বেড়াবে। কেউ তাকে থামাতে পারবে না, কেউ তার কাছ থেকে পালাতে পারবে না। এরপর আসবে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত, স্ট্যাম্প লাগানোর সময়। বিশ্বাসীদের কপালে সে স্পর্শ করবে মুসা আলাহিসাল্লামের লাঠি দিয়ে, আর মুহূর্তের মধ্যেই তাদের মুখ আলোয় উজ্জ্বল হয়ে উঠবে। দূর থেকেই বোঝা যাবে এরা মুমিন। আর যারা অবিশ্বাসী তাদের করবে ঠিক উল্টো। সুলেমান আলাহিসাল্লামের আংটি দিয়ে তাদের চিহ্নিত করবে। তাদের মুখ হবে অন্ধকার, কালো। তখন মানুষ একে অপরকে দেখেই বুঝতে পারবে কে জান্নাতের পথে যাত্রী আর কে জাহান্নামের দিকে যাচ্ছে। কোনো গোপনীয়তা আর থাকবে না। বন্ধুরা, দাব্বাতুল আরদের আগমন মানে হলো সময় শেষ। এরপর তওবা করলে তা গ্রহণ হবে না। আমাদের জন্য এটাই বড় সতর্কতা, যাতে আমরা সেই ভয়াবহ সময়ের আগেই নিজেদের ঠিক করে নিতে পারি। সত্যকে অস্বীকার করা সহজ, কিন্তু সত্য একদিন নিজেই প্রকাশিত হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, কিন্তু হয়তো আপনার একটি শেয়ারে কেউ একজন সচেতন হয়ে যাবে। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অজানা তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।